অন্দোলসের শহর থেকে দূরে এক গরিব ও পশ্চাৎপদ গ্রামে নজির নামে এক ব্যক্তি থাকত। বাহ্যিকভাবেই সে এক সফল মানুষ বলে গণ্য হতো, কারণ শহরে তার এক হোটেল ছিল যা থেকে সে প্রচুর পয়সা উপার্জন করত। দূর দূরান্তের এলাকা থেকে আসা মুসাফিররা তার হোটেলে অবশ্যই থাকত, কিন্তু তার কারণ তার নেকি নয়, বরং মজবুরি ছিল। নজিরের উদ্দেশ্য শুধু পয়সা উপার্জন করা ছিল। মানবতা, সমবেদনা এবং আখলাক তার কাছে কোনো মানে রাখত না। নজিরের আরও 2 ভাই ছিল যারা অন্য গ্রামে থাকত, কিন্তু সে তার মেজাজ ও লোভের কারণে তার থেকে দূরেই থাকত। তার ঘরে এক বুড়ি মা ছিল, যিনি প্রতি সকালে কাঁপা কাঁপা কণ্ঠে তার জন্য দোয়া করতেন। কিন্তু নজিরের হৃদয়ে মায়ের সেই দোয়াগুলোর কোনো কদর ছিল না। সে সেই দোয়াগুলোকে বোঝা মনে করত, কেবল রসমের খাতিরে আমিন বলে ঘর থেকে বেরিয়ে যেত, যেন মায়ের কথাগুলো নয়, বরং বাতাসের ঝাপটা। নজিরের স্ত্রী এবং 2 বছরের শিশুও এই ঘরেই থাকত। ঘরে মাত্র একটি কক্ষ ছিল এবং তার সামনে একটি ছোট্ট বারান্দা। শীত কঠিন ছিল এবং এই একই কক্ষে নজিরের মাও শুতেন। তিনি বুড়ি ও অসুস্থ ছিলেন। রাতের সময় যখনই তার চোখ খুলত, তিনি জোরে জোরে কাশতে শুরু করতেন, এমন কাশি যে পুরো কক্ষ গুঞ্জন উঠত। কখনো তিনি পানি চাইতেন, কখনো ওষুধ এবং কখনো কেবল শ্বাস সামলানোর চেষ্টা করতেন। নজির কোনো না কোনোভাবে মাকে সহ্য করে চলছিল। হৃদয়ে বোঝা অবশ্যই ছিল, কিন্তু সে চুপ করে থাকত। কিন্তু তার স্ত্রীর কাছে এসব সহ্যের বাইরে ছিল। তার না বুড়ি মায়ের অসুখে সমবেদনা ছিল, না তার মজবুরির অনুভূতি। সারা রাত কাশির শব্দ, বারবার পানি এবং ওষুধ চাওয়া, এসব তার নার্ভের উপর চেপে থাকত। ধীরে ধীরে নজিরের স্ত্রীর হৃদয়ে একটি চিন্তা জমে গেল যে এই বুড়িকে কোনোভাবে এই কক্ষ থেকে বের করে দিতে হবে। সে শুয়ে শুয়ে এটাই ভাবত এবং সুযোগের অপেক্ষায় থাকত। এক রাতে যখন নজিরের মা আবার জোরে কাশতে লাগলেন, তখন তার স্ত্রী চুপি চুপি নিজের শিশুর উপর চিমটি কাটল। শিশু চমকে উঠে জোরে জোরে কাঁদতে লাগল। একদিকে বুড়ি মায়ের না থামা কাশি ছিল এবং অন্যদিকে শিশুর তীব্র চিৎকার। কক্ষ শোরগোলে ভরে গেল। কাশি এবং কান্নার শব্দ একসাথে গুঞ্জতে লাগল। আখেরে একদিন নজিরের স্ত্রী খোলাখুলি কথা বলে দিল, শাহেদ, আপনার মা সারা রাত কাশতে থাকেন। আপনার ছোট শিশুর প্রতি কি একটুও অনুভূতি নেই? মাজি যখন কাশির জোরে ওঠেন, তখন তার শব্দে শিশু ভয় পেয়ে কাঁদতে শুরু করে। হয় আপনি আরেকটি কক্ষ বানান, অথবা আপনার মায়ের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করুন। আমার কাছে এখন এসব আর সহ্য হয় না। আমি শিশুকে ঘুম পড়াবো নাকি আপনার মাকে? এই কথাগুলো নজিরের হৃদয়ে কোথাও না কোথাও গেঁথে গেল। সে কিছু বলল না, কিন্তু নীরবে ভাবতে লাগল। স্ত্রীর কথাগুলো তার মস্তিষ্কে গুঞ্জতে থাকল। ধীরে ধীরে সেও মায়ের জন্য আলাদা জায়গার চিন্তা হৃদয়ে বসিয়ে নিল। ঘর ছোট ছিল, আর একটি কক্ষ বানানো সম্ভব ছিল না। অনেক ভেবেচিন্তে একদিন নজির মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। সে দ্বিধায় ভরে তার কাছে বসল এবং ধীর কণ্ঠে বলল, আম্মা, আমার কথা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু আমি মজবুর। আপনার যদি খারাপ না লাগে, তাহলে কিছুদিন আপনি বারান্দায় সময় কাটান। কিছুদিন পর আমি কোনোভাবে কক্ষের ব্যবস্থা করব, অথবা সাবিরের কাছে নিয়ে যাব। লিহাজা সেই দিন থেকেই মাজি বাইরে বারান্দায় শুতে লাগলেন। সারা রাত শীতে কাঁপতে থাকতেন। কাশি তাকে চেন নিতে দিত না। ঠান্ডা হাওয়া তার দুর্বল শরীরে ধাক্কা দিত এবং তিনি বারবার করবট বদলাতে থাকতেন। না কেউ জিজ্ঞাসা করার ছিল, না সামলানোর। তিনি সারা রাত কাশতে থাকতেন এবং হয়তো মনে মনে নিজের জন্য মৃত্যুর দোয়াও করতে থাকতেন। এক রাতে নজির বাইরে এলো। তখন দেখল তার মা ভয়ানকভাবে কাশছে। সে কিছু না বলে একটি খুব পুরনো কম্বল তার উপর ফেলে দিল, এমন কম্বল যা নিজেই শীত ঠেকানোর যোগ্য ছিল না। তারপর সে ভিতরে ফিরে গিয়ে শুয়ে পড়ল। না তার মায়ের ওষুধের চিন্তা রইল, না তার অসুখের খেয়াল, এবং না শীতের তীব্রতার অনুভূতি। মনে হচ্ছিল সেও মায়ের খেদমত থেকে ক্লান্ত হয়ে গেছে। কিছুদিন এভাবেই কাটল। তারপর একদিন নজিরের স্ত্রী আরেকটি কৌশল ভাবল। সে ধীরে ধীরে নজিরকে বলল, সাহেব, আপনার তো আরও ভাই আছে। মাজিকে তাদের কাছে নিয়ে যান। আমি খেদমত থেকে ভয় পাই না, কিন্তু আপনি জানেন, শিশু আমাকে খুবই পরেশান করে রেখেছে। নজির স্ত্রীর কথা শুনে পরের দিনই সিদ্ধান্ত নিল। সে মাকে সাথে নিয়ে অন্য ভাইয়ের ঘরে চলে গেল। সেখানে পৌঁছে বলল, সাবির ভাই, আমার ছোট শিশু খুব কাঁদে এবং মাজিকেও ঘুমে খুব কষ্ট হয়। আমার কাছে এখন আর কোনো উপায় নেই, তাই আপনার কাছে এসেছি। সাবিরও কম ছিল না। সে ঠান্ডা লজায় জবাব দিল, ঠিক আছে, মাটি রেখে যাও, কিন্তু মনে রেখো, আমার কাছে মাজির ভালো খাওয়া এবং ওষুধের খরচের পয়সা নেই। নজির কথা বাড়ানোর পরিবর্তে কিছু পয়সা সাবিরের হাতে দিয়ে দিল। মাকে সেখানে রেখে ফিরে এলো। সাবির মাকে ঘরের এক নির্জন কক্ষে নিয়ে গিয়ে শুইয়ে দিল।
কক্ষ নির্জন ছিল, না সেখানে সুবিধা ছিল না শান্তি। সাবিরের শিশুরা যখনই মাজির কাছে আসার চেষ্টা করত, তার স্ত্রী তৎক্ষণাৎ তাদের দূরে সরিয়ে দিত এবং কঠোরভাবে বলত যে মাজির কাছে যেও না, নইলে অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যগুলো মাজির হৃদয়ে ছুরির মতো বিদ্ধ, কিন্তু শোনার ছাড়া তার কাছে আর কোনো পথ ছিল না। তিনি নীরবে সবকিছু সহ্য করতে থাকলেন। প্রতিটি দুঃখ হৃদয়ে চেপে সাবিরের স্ত্রী দিনে কদাচিৎ কিছু খাবার রেখে যেত। সারা রাত মা কাশতে থাকতেন, দুর্বল শরীর কাঁপতে থাকত এবং তিনি কেবল আল্লাহ আল্লাহ করে রাত কাটাতেন। দিন উঠলে তার হৃদয়ে সামান্য শান্তি আসত যে হয়তো এখন কিছু খেতে পাওয়া যাবে। এই আচরণ দিন দিন মাকে আরও বেশি দুর্বল করে তুলছিল। অসুখ বাড়তে থাকল, শক্তি শেষ হতে থাকল এবং চোখের আলো যেন নিভতে শুরু করল। আখেরকার একদিন এমনও এলো যে মা কথা বলাই ছেড়ে দিলেন। যখন সাবির মাঝির অবস্থা দেখল, তখন তার অনুমান হলো যে এখন আর তার বশে নেই। মায়ের দুর্বলতা, নীরবতা এবং অবিরাম কাশি দেখে সে ঘাবড়ে গেল। আখেরে সে মাজিকে তুলে নিয়ে তৃতীয় ভাই জামালের কাছে নিয়ে গেল। সন্তানের যন্ত্রণা মা ছাড়া কেউ জানে না, নইলে সেই মুহূর্তগুলো এমন ছিল যে দোয়ার পরিবর্তে বদদোয়ার যোগ্য ছিল। কিন্তু তিনি মা ছিলেন, ভালো কি করে নিজের সন্তানের জন্য বদদোয়া করতেন। এসব দুঃখের মধ্যেও তিনি সবসময় নিজের সন্তানদের জন্য কল্যাণের দোয়াই করতে থাকতেন। তৃতীয় ছেলে জামাল একজন জমিদার ছিল। যেই মাত্র সে মাকে এই অবস্থায় দেখল, তৎক্ষণাৎ তাদের জন্য খাবারের ব্যবস্থা করল। তারপর তাকে এক বিখ্যাত হেকিমের কাছে নিয়ে গেল। চিকিৎসায় কোনো ত্রুটি রাখল না। যে ওষুধ দরকার ছিল, যে পরহেজ বলা হয়েছিল, সব কিছু করল। এমনকি মায়ের স্বাস্থ্যের জন্য সে নিজের জমিগুলোও বিক্রি করে দিল। জামাল নিজের স্ত্রীকে স্পষ্ট এবং কঠোর লহজায় বলল, যদি আমার মাকে কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। মায়ের খেদমত তোমার দায়িত্ব। আমাকে এবং শিশুদের পিছনে রাখো, সর্বপ্রথম আম্মার খেদমত। এখন জামালের কাছেও একটি কক্ষ ছিল, কিন্তু সে মায়ের জন্য নিজের কক্ষ খালি করে দিল। সে মাকে উষ্ণ কক্ষে শুইয়ে দিত এবং নিজের স্ত্রী ও শিশুদের সাথে বারান্দায় শুতে লাগল। সারা রাত মায়ের খেদমতে দাঁড়িয়ে থাকত। তার কাছে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন, বাকি সব পরে। সময় এভাবেই কাটতে থাকল। মাঝির স্বাস্থ্য দিন দিন উন্নত হতে লাগল। দুর্বলতা ধীরে ধীরে কমল, কাশিতে হ্রাস এলো এবং কিছুদিন পর তিনি কথা বলাও শুরু করে দিলেন। এখন তিনি আগের মতো নীরব থাকতেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাল এবং তার স্ত্রীর জন্য হৃদয় থেকে দোয়া করতে থাকতেন। এমন দোয়া যা দেখানোর নয়, বরং হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসত এবং যা সোজা আকাশ পর্যন্ত পৌঁছত মনে হতো। সময় কাটতে থাকল, দিন মাসে বদলে গেল এবং মাস বছরে। মাঝি সেই ঘরে শান্তিতে থাকতে লাগলেন। তাকে সময় মতো খাবার মিলত, ওষুধ মিলত এবং সবচেয়ে বড় কথা, সম্মান এবং মনোযোগ নসিব হল। কিন্তু একদিন হঠাৎ মাঝির স্বাস্থ্য আবার খারাপ হয়ে গেল। 2-3 দিন অবস্থা নাজুক রইল। জামাল পুরো চেষ্টা করল, কিন্তু তাকদীরকে অন্য কিছু মঞ্জুর ছিল। কয়েকদিন পর মাঝি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। জামাল খুব কাঁদল। সে জানত যে মায়ের মতো সম্পর্ক দুনিয়ায় অন্য কোথাও মেলে না। হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু ধৈর্য ছাড়া আর কোনো উপায় ছিল না। মায়ের ইন্তেকালে 3 ভাই জামাল, নজির এবং সাবির কফন দাফনে শরিক হল। রসম আদায় করা হলো এবং মাজিকে মাটিতে সঁপে দেওয়া হলো এবং মায়ের জীবনের বই চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। জামাল মায়ের চিকিৎসায় নিজের সব জমি বিক্রি করে দিয়েছিল। এখন তার কাছে না জমি রইল, না কোনো আয়ের উপায়। সেই ব্যক্তি যে কখনো একজন জমিদার এবং বড় বড় জমির মালিক ছিল, এখন খালি হাতে রয়ে গেল। দিন দিন অবস্থা কঠিন হতে থাকল। ঘরের খরচ চালানো কঠিন হয়ে গেল। এমনকি একদিন এমন এলো যখন ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না। শিশুরা ক্ষুধায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল এবং জামাল নীরবে তাদের দেখতে থাকল। পরের দিন জামাল এক সিদ্ধান্ত নিল। তার কাছে এখন মাত্র একটি মূল্যবান জিনিস বাকি ছিল, তার ঘোড়া। সে ভাবল যে যদি এটিও চলে যায় তাহলে কিছুই বাকি থাকবে না, কিন্তু যদি এটি না বিক্রি করে তাহলে জীবন থেমে যাবে। অতএব সে নিজের ঘোড়া বিক্রি করে দিল। যে টাকা পেল তা বেশি ছিল না, কিন্তু সেই টাকাকেই সে সহায় করে নিল। এই টাকা দিয়ে সে কাপড়ের একটি ছোট ব্যবসা শুরু করল। না কোনো বড় দোকান, না বেশি মাল, কেবল সামান্য কাপড় এবং প্রচুর পরিশ্রম। দিনভর সে নিজে বসত, গ্রাহকদের সাথে কথা বলত, মাপজোক করত এবং সততার সাথে বেচাকেনা করত। যে কাজে আল্লাহ বরকত দেন সেখানে অভাব থাকে না, এবং প্রকৃত শক্তি ছিল তার ঈমানদারি এবং মায়ের সেই দোয়া যা প্রতি পরীক্ষায় তাকে পড়তে দিত না।
কয়েক সপ্তাহের মধ্যে সব কাপড় বিক্রি হয়ে গেল এবং ভালো মুনাফা হাতে এলো। পরের বার জামাল আগের চেয়ে বেশি কাপড় কিনল। তারপর ব্যবসা বাড়তে থাকল। প্রথমে একটি ছোট দোকান হলো, তারপর সেই দোকান বড় হয়ে গেল। কিছু সময়ের মধ্যে সে দ্বিতীয় দোকানও নিল। সময় কাটতে থাকল এবং জামালের নাম বাজারে ছড়িয়ে পড়তে লাগল। এক দোকান দুটি হলো, দুটি থেকে অনেক, এবং তারপর সেই সময়ও এলো যখন পুরো বাজারই তার নামে পরিচিত হতে লাগল। সেই জামাল যে কখনো শিশুদের ক্ষুধার্ত শুইয়ে রেখেছিল, এখন শত শত মানুষকে রোজগার দিতে লাগল। যে জমিগুলো জামাল মাজির চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছিল, মাত্র কয়েক বছরের মধ্যে সেগুলো সব ফিরে কিনে নেওয়া হলো। সময়ের সাথে তার পরিশ্রম রং দেখাতে লাগল এবং সে গ্রামের ধনীদের মধ্যে গণ্য হতে লাগল। তার দরজা কখনো বন্ধ হতো না। গরিবরা তার কাছে আসত, চাইত, এবং সে কাউকে খালি হাতে ফেরাতো না। যে তার কাছে আসত সে যতটা পারত তার সাহায্য করত। অন্যদিকে তার দুই ভাইয়ের অবস্থা বদলে গিয়েছিল। নজিরের সেই ব্যবসা যা কখনো চূড়ায় ছিল, এখন পুরোপুরি শেষ হয়ে গেল। হকিকত এই ছিল যে যা কিছু চলছিল তা তার বুদ্ধি বা পরিকল্পনায় নয়, বরং মায়ের দোয়াই চলছিল। কিন্তু সে সেই দোয়াগুলোর কদর করল না এবং এভাবে নিজের জান্নাত নিজেই অন্যের হাতে তুলে দিল। ফলাফল এই হলো যে তার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে গেল। দ্বিতীয় ভাইও ধীরে ধীরে এক এক টাকার মুখাপেক্ষী হয়ে গেল। অবস্থা এখানে পর্যন্ত পৌঁছে গেল যে আখেরে দুই ভাইই জামালের দোকানে কাজ করতে বাধ্য হলো, না মালিক হয়ে না শরিক হয়ে, বরং পুরোপুরি একজন সাধারণ মজুরের মতো। সেই জামাল যার কাছে কখনো কিছুই ছিল না, এখন তাদের সহায় হয়ে উঠল। লোকেরা অবাক হতো। জামাল যে জিনিস স্পর্শ করত তা বাড়তে লাগত, যেন সোনা হয়ে যেত, এবং তার দুই ভাই তৈরি কাজে হাত দিত, তাতেও নষ্ট হয়ে যেত। সবার হৃদয়ে একটিই প্রশ্ন ছিল, জামাল কি বেশি বুদ্ধিমান ছিল? সে কি বেশি পড়াশোনা করেছিল? প্রকৃত সত্য সবার উপর ধীরে ধীরে প্রকাশ হয়ে গেল। এসব মায়ের দোয়ার প্রভাব ছিল, সেই দোয়া যা হৃদয় থেকে বেরিয়েছিল, এবং সেই খেদমত যা জামাল এবং তার স্ত্রী খাঁটি মনে করেছিল, তারই প্রতিদান ছিল। জামাল এক আলিশান ঘরে থাকতে লাগল। শহরে সে উত্তম ঘর কিনল, যেখানে শান্তি, সম্মান এবং বরকত ছিল। যেখানে তার দুই ভাই গ্রামের সেই পুরনো ঘরেই থেকে গেল। তাদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকল এবং জীবন আগের চেয়েও বেশি কঠিন হয়ে উঠল। তো বন্ধুরা, এই কাহিনী হয়তো আপনাদের একেবারে সাদাসিধে মনে হয়েছে, কিন্তু এর ভিতরে আমাদের জন্য একটি খুব বড় এবং গভীর শিক্ষা লুকিয়ে আছে। মনে রাখবেন, ওয়ালিদাইন এই দুনিয়ার সেই অমূল্য ব্যক্তিত্ব যারা জীবনে দ্বিতীয়বার কোনো অবস্থাতেই পাওয়া যায় না। মা বাবা যেমনই হন, গরিব বা ধনী, দুর্বল বা শক্তিশালী, সন্তানের জন্য তারা কাবার মর্যাদা রাখেন। মা বাবার উপর খরচ করা পয়সা কখনো নষ্ট হয় না, এতে বরকত সহ প্রত্যাবর্তন হয়। এটা কোনো কিতাবি কথা নয়, এটা পরীক্ষিত সত্য। কিন্তু আফসোস, শত আফসোস, আজকের যুগেও এমন লোক আছে যারা নিজের মা বাবার সাথে ঝগড়া করে, তাদের খারাপ কথা বলে এবং এমনকি এই বাক্য বলে দেয় যে তোমরা আমাদের জন্য কি করেছ, যা ওয়ালিদাইনকে ভিতর থেকে চিরে দেয়। মনে রাখবেন, মা বাবার কেবল লালন পালনই এমন এহসান যা সন্তান জীবনভর গোলামি করেও পুরো করতে পারে না। কারো বাবা গরিব হয়, কারো ধনী, এতে ওয়ালিদাইনকে দোষী ঠাউরানো সবচেয়ে বড় অন্যায়। মা বাবা যেমনই হন, এমনকি যদি দুনিয়ার নজরে তারা কিছুই হন, সন্তানের জন্য সাফল্যের একমাত্র পথ তারাই। যদি এই পথ ছেড়ে দেওয়া হয়, তাহলে জীবনে দ্বিতীয়বার কোনো পথ মেলে না। তাই চেষ্টা করুন যেন মা বাবার খেদমতে কখনো অবহেলা না করেন। এটা কোনো লোভে, কোনো লাভে বা কোনো দুনিয়াবি প্রতিদানের জন্য নয়, বরং এজন্য যে এটা তাদের হক এবং সন্তানের ফরজ। এটাকে এহসান নয়, দায়িত্ব মনে করুন। এবং এটাও মনে রাখবেন যে কখনো কখনো যদি কাউকে দুনিয়ায় এই খেদমতের প্রতিদান না দেখা যায়, তার মোটেই এই অর্থ নয় যে তার খেদমত নষ্ট হয়ে গেছে, বরং অনেক প্রতিদান এমন হয় যা দুনিয়ায় নয়, আখিরাতে মেলে, এবং সেই প্রতিদান দ্বিগুণ হয়ে সেখানকার কঠিনতম অবস্থায় মিলবে, যা দুনিয়ার কয়েক মুহূর্তের খুশির চেয়ে হাজার গুণ উত্তম হবে। সংক্ষেপে এই যে, যদি আপনি দুনিয়ায় সত্যিই উন্নতি করতে চান এবং আপনার শিক্ষা বা যোগ্যতা এতটা না হয় যে আপনি সাফল্য পাবেন, তাহলে সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং সহজ সিঁড়ি মা বাবার খেদমত। আমি দাবি করে বলছি যে বরকত এবং মর্যাদা যা আপনি এই পথে পাবেন, তা আপনার চিন্তার চেয়েও অনেক উঁচু হবে। আমার আশা যে আপনারা এই কাহিনী মনোযোগ দিয়ে শুনেছেন। যদি সম্ভব হয় তাহলে এই কাহিনী আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আরও শিক্ষণীয় কাহিনীর জন্য আমাদের পুরনো কিসসে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করুন। এবং হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের ওয়ালিদাইন জীবিত আছেন কিনা। আপনাদের তাআউনের জন্য অনেক ধন্যবাদ।